একমাত্র বৃষ্টি বাংলাদেশকে হারের হাত থেকে বাঁচাতে পারে। যে বাসিত আলী এই কথাটা বলেছিলেন, সেই বাসিত আলী এখন বৃষ্টির জন্য প্রার্থনা করছেন। রমিজ রাজা বলছেন একমাত্র বৃষ্টি পাকিস্তানকে সিলেট টেস্ট হার থেকে বাঁচাতে পারে। বারবার তিনি বৃষ্টির কথা উল্লেখ করছেন। জীবন বোধহয় এভাবেই বদলে যায়, এভাবেই বদলে যায় সময়। একদিন সময় পক্ষের, অন্যদিন বিপক্ষের। বাংলাদেশ দল এতটাই ভালো খেলছে যে কোনো সেশনে আসলে পাকিস্তান পাত্তা পাচ্ছে না। আপনি তাসকিন আহমেদের কথা বলতে পারেন, আপনি নাহিদ রানার কথা বলতে পারেন, আপনি মুশফিকুর রহিমের কথা বলতে পারেন, আপনি নাজমুল হোসেন শান্তর কথা বলতে পারেন, লিটন দাসের কথা বলতে পারেন। পুরোপুরি টিম হয়ে খেলছে বাংলাদেশ। যখন যার খেলা দরকার, যখন যার পারফর্ম করা দরকার সেটাই করছে। নাহিদ রানাকে নিয়ে অনেক কথাই হয়, কিন্তু তাসকিনকে নিয়ে আলাদাভাবে কথা বলতেই হয়। কি দারুণ বোলিংই না করছেন। ঠিক যখন বাংলাদেশের ব্রেক থ্রু দরকার, যখন বাংলাদেশের উইকেট দরকার, যখন প্রতিপক্ষকে খাবড়ে দেওয়া দরকার, তাসকিন আহমেদ কিন্তু সেটাই করছেন। 140-এর ওপর বোলিংও করছেন। হ্যাঁ, নাহিদ রানা নিয়মিত 145, 47, 48, 50-এ বোলিং করছেন। তাই হয়তো তাসকিন আহমেদকে নিয়ে তত কথা হচ্ছে না। নাহিদ রানা 5 উইকেট নিচ্ছেন, তাসকিন হয়তো 2 উইকেট নিচ্ছেন। কিন্তু তাসকিনকে নিয়ে আসলে আলোচনা করতেই হবে, যেমন আলোচনা করতে হবে বাংলাদেশের এই দলটাকে নিয়ে। সিলেট টেস্ট, বৃষ্টি এখন বড় একটা ফ্যাক্টর। তাছাড়া এই টেস্ট পুরো বাংলাদেশের হাতে। পাকিস্তান কি করতে পারে? 2 দিন তারা ড্রয়ের জন্য খেলবে, সেটা তারা খেলবে না। 400-র বেশি লক্ষ্য, তারা জয়ের জন্যই খেলবে। হাতে 10 উইকেট আছে, কিন্তু এটা একটা অসম্ভব লক্ষ্য। যখন 350 হয়েছিল তখনই কমেন্ট্রি বক্সে বারবার শোনা যাচ্ছিল এখন চাইলে বাংলাদেশ ইনিংস ঘোষণা করে দিতেই পারে, কারণ বৃষ্টির যেহেতু একটা ভয় আছে। তবে না, বাংলাদেশ সেক্ষেত্রে একটু সেফ খেলেছে। এবং মজার ব্যাপার হচ্ছে সিলেট টেস্টের 5 দিনই ভারী বর্ষণের একটা আপডেট ছিল, আবহাওয়ার একটা পূর্বাভাস আমরা পেয়েছিলাম। এমনকি সিলেট টেস্টটা ঢাকায় করারও পরিকল্পনা ছিল, সেই সিলেটে 3 দিনে বৃষ্টিই হয়নি। যেটা অবাক করেছে রমিজ রাজা সহ কমেন্ট্রি বক্সে যারা ছিলেন তাদেরকে, তারা বারবার এই কথাটা বলছিলেন। কিন্তু বাংলাদেশ দল যেটা করেছে ওই সব কোনো কিছুই তারা মাথায় নেয়নি। 1-0 সিরিজে এগিয়ে থেকে তারা ব্যাটিং উইকেট করেনি, যে উইকেটে ড্র সম্ভব ইজিলি। তারা এমন একটা উইকেট তৈরি করেছে বাংলাদেশ দল, যে উইকেটে ফলাফল আসতে বাধ্য। পাকিস্তানকে বুঝিয়েছে তারা আসলে অ্যাটাকিং ক্রিকেটটাই খেলতে চায়। তানজিদ হাসান তামিম, তাকে যখন দলে নেওয়া হয়েছিল, যে কথাটা বলা হয়েছিল যে তানজিদ হাসান তামিম তার মতোই খেলবেন। হ্যাঁ, তামিম হয়তো সফল হতে পারেননি, কিন্তু তিনি তার ক্রিকেটটাই খেলেছেন, যেটা আসলে পজিটিভ বার্তা দেয়। যেটা বলছিলাম, তাসকিন আহমেদকে নিয়ে আসলে আলাদাভাবে কথা বলতেই হয়। আজকে যখন শেষ বিকেলে তিনি প্রথম ওভারটা করলেন, কি দারুণ একটা ওভার। 2টা লেগ বিফোরের সম্ভাবনা তৈরি হয়েছিল। এছাড়া বারবার ব্যাটার বিট হয়েছেন। হ্যাঁ, তাসকিন হয়তো 150-এ বোলিং করেননি, বাট তাসকিনের যে শক্তির জায়গা সেটা তিনি কাজে লাগিয়েছেন, প্ল্যান ওয়াইজ বোলিং করেছেন। সুতরাং তাসকিনকেও আসলে আলোচনায় রাখতে হবে, তাসকিনকেও ক্রেডিট দিতে হবে অন্যদেরও। বাংলাদেশ দল তার ইতিহাসেরই বোধহয় টেস্ট ক্রিকেটে সেরা সময়টা পার করছে। এই সময়ের মধ্যে বাংলাদেশের টেস্ট, লাস্ট 2 বছরে বাংলাদেশের টেস্ট জয়ের হার ভারতের চাইতেও বেশি। ভাবা যায় এই টেস্টটা জিতলে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের যে পয়েন্ট তালিকা, যে জয়ের হার আছে, সেখানে বাংলাদেশ দল ভারতকেও ছাড়িয়ে যাবে। দারুণ একটা সুযোগ বাংলাদেশের সামনে, এবং এই টেস্টে বাংলাদেশ যে এগিয়ে আছে তাতে কোনো রকম সন্দেহ নাই। মাহরুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।